আশুলিয়ায় সরকারি খালের দূষণ ও অব্যবস্থাপনায় দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। জামগড়া এলাকায় খালটির দূষণ ও বর্জ্য পানির গন্ধে অসহনীয় দুর্ভোগ কয়েক লাখ মানুষের। এমন পরিস্থিতি থেকে রক্ষায় নেই কোনো উদ্যোগ। তবে দুর্ভোগ লাঘবে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্টে বিস্তারিত। এটি আশুলিয়ার জামগড়া এলাকার করুণ দুর্ভোগের দৃশ্য। প্রচণ্ড খরতাপ চললেও দেখলে মনে হয় এখন যেন বর্ষাকাল। এমন দৃশ্য প্রতিদিনের। এই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ সরকারি নয়নজুলি এই খালটি। দখলদার ও ভূমিদস্যু চক্র দখল করে বহুতল ভবনসহ নানা রকম স্থাপনা ও বাড়িঘর তৈরি করায় এমন ভোগান্তির সৃষ্টি। একসময় এই খালের পানি সেচ সহ নানা কাজে ব্যবহার হতো। শিল্প কারখানা তৈরির পর বিভিন্ন কলকারখানা, ছোট বড় সব প্রতিষ্ঠান ও বাসাবাড়ির পানি নামত এই খালটি দিয়েই। অস্তিত্ব হারানো খালটির কারণে বৃষ্টি হলেই কোমর পানিতে ডুবে থাকে পুরো এলাকা। সড়ক মহাসড়ক পানিতে থই থই করে। এমন ভোগান্তিতে অতিষ্ঠ স্থানীয়রা। খোদ কারখানা মালিকরাই এর প্রতিকার চান। রাস্তাঘাট চলাচলের সময় এত কষ্ট হয় যে সকালে এখান দিয়ে একজন মানুষ সুস্থভাবে হাঁটে যেতে পারে না। আর আমরা যখন এই পানিটা পার হয়ে যাই তখন পায়ে চুলকানো সৃষ্টি হয়, এতে আমরা অসুস্থ হয়ে পড়ে যাই। এটার কারণে প্রতিদিন রাস্তাঘাটে জ্যাম হয়, আর জ্যামের কারণে প্রতিটা দিনই আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়। 19 বছর থেকে আমি এই ড্রেনটা শুনতেছি, আজ ঠিক হবে, কাল ঠিক হবে, সুমন ভূঁইয়া ঠিক করবে, এইভাবেই চলছে। এই খালের যে মুখটা সেটা প্রীতি গ্রুপ একটা কোম্পানি আছে, তারা বন্ধ করে রাখছে, যার কারণে এই দুর্ভোগ আরো বহুগুণ বৃদ্ধি পাইছে। কিছুদিন আগে জামগড়া মেইন রাস্তায় একটা লেগুনা পরে এই পানিতে 2 জন নিহত পর্যন্ত হয়েছে। এটি বিভিন্ন জনে দখল করে রাখছে, কেউ বাসাবাড়ি, কেউ ফ্যাক্টরিতে দখল করে রাখছে, কারণ এই দখল মুক্ত তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তবে জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। সাভার সহ যেসব নদীগুলো রয়েছে, অবৈধ খালগুলো রয়েছে, সেগুলো হলো যে আমরা উদ্ধার করবো। আমাদের পক্ষ থেকে একটা সাস্টেনেবল ওয়ার্ক আমরা করতে চাই, সেই কারণে সকল শ্রেণী পেশা এবং যত স্টেক হোল্ডার আছে সকলের সহযোগিতা কামনা করছে। এভাবে চলতে থাকলে অচিরেই শিল্পাঞ্চলটি হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা। সরকার এই অঞ্চলে একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প হাতে নেবে, যার মধ্য দিয়ে ল্যান্ড ইউজ প্ল্যানটাকে ঢেলে সাজাবে। আমি মনে করি এই ইপিজেড সহ এখানে জনপদের যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলি একসময় কার্যক্ষমতা হারিয়ে ফেলবে অথবা বসবাসের অনুপযোগী হয়ে যাবে যদি এখনই ব্যবস্থা না নিই। কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্যের অভিশাপ মুক্ত হবার আকুতি গোটা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।